আমার আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ, আমি আল্লাহ তোমারে দুনিয়া প্রেরণ করলাম, আমি আল্লাহ তোমারে দুনিয়া প্রেরণ করলাম, দুনিয়া আমি আল্লাহ তোমারে পাঠালাম। আল্লাহ বলেন কেন কেন কেন? বলে আমার ইবাদত দাসত্ব গোলামি করার জন্য। আমি আল্লাহ আছি এটাকে মানার জন্য, তৌহিদের প্রমাণ করার জন্য। আমি এক, আমার কোনো শরীক নাই। চিল্লায় বলুন ঠিক না বেটি? আমার আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করলো। মক্কার ভিতরে আমর ইবনে তুফাইল একজন কট্টর কাফের, হাবিবে কিবরিয়া, হাবিবে মুবারক আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে বাইতুল্লাহ আল্লাহর ঘরে ইবাদত উপাসনা করার জন্য আগমন করলো রে বন্ধু। আগমন করার পর আমর ইবনে তুফাইল সে আল্লাহর পয়গম্বরকে কঠোর এমন ভাবে বলতে আরম্ভ করলো, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলে তুমি যার উপাসনা করো, যার তুমি গুণগান গাও, যার ইবাদত বন্দেগী করো, বলো 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 তিনি কেমন, তার সন্তান কয়জন আছে, তিনি কয়জন? বলে যার মনে যেটা ফাল দিয়ে ওঠে সেটা। বলে কাফের মুশরিক যারা আছে এদের মাওলা মালিক হলো মাত্র 33 কোটি। জোরে বলেন কয় কোটি? কয় কোটি? আমর ইবনে তুফাইল বলতে আরম্ভ করেছে, মুহাম্মদ তোমার সৃষ্টিকারী কত হাজার, কয়জন? তোমার সৃষ্টিকারীর বিবি কয়জন, সন্তান কয়জন, ছেলে কয়টা, মেয়ে কয়টা? কাকে প্রশ্ন করেছে? নবীজিকে। বলুন কাকে? বাইতুল্লাহর ভিতরে প্রশ্ন করে বসে, টাক করে বসেছে আমর ইবনে তুফাইল। আল্লাহর পয়গম্বর চোখের পানি সারিয়া যায় নামাজ বিছাইয়া কান্না। আল্লাহর দিকে তাকাইয়া বলতে আরম্ভ করল, আল্লাহ এতদিন পর্যন্ত আমার কলিজা ছিদ্র করে দিয়েছে নির্যাতন করতে করতে, এবার আল্লাহ তোমার নিয়ে কটুক্তি আরম্ভ করলো। তোমার আল্লাহ কয়জন, তোমার কয়জন সন্তান, তোমার কয়জন বিবি, তোমার কয়জন মেয়ে, তোমার কয়জন ভাই? আমার আল্লাহ নবী পাকের পক্ষে সূরা ইখলাস নাজিল করিয়া আমর ইবনে তুফাইল মক্কার কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব দিতে আরম্ভ করলো, কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যেই মাত্র জিবরিল আমিন আসমান থেকে লাহু সিত্তু মিয়াতি জানাহ, রাওয়াউ তিরমিজি হাদিসের কিতাবের মাঝে আসছে জিবরিল আমিনকে আল্লাহ 600 পাখা দান করেছেন। জোরে বলেন কয়শত পাখা? 600 পাখার মাধ্যমে মুহূর্তের মাঝে আল্লাহ নবীর পক্ষে সূরা ইখলাস দিয়ে আগমন করে বলে, ও পয়গম্বর আর চিন্তা করবেন না, আপনার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য, আমর ইবনে তুফাইলের জবাব দেওয়ার জন্য আবার আল্লাহ আপনার পিছনে দলিল সূরা ইখলাস নাজিল করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কান্না বন্ধ করতে আরম্ভ করলো, চোখের পানি মুছতে আরম্ভ করলো, যায় নামাজ বিছাইয়া কান্নার রোল এমন ভাবে কান্নায় পড়ে গেল। আল্লাহকে বলতেছে, আল্লাহ এতদিন পর্যন্ত নির্যাতন বরদাস্ত করলাম, জুলুম অত্যাচার সহ্য করেছি মওলা, এবার আর দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, আর বরদাস্ত করতে পারবো না। এইমাত্র আমার আল্লাহ তাআলা নবী পাকের জবান খোলার জন্য, তাদের দলিল দেওয়ার জন্য সূরাতুল ইখলাস আল্লাহ তাআলা নাজিল করলো। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার বলি। কুল মানে বলুন, আল্লাহ নবীকে বলেন বলুন, ও পয়গম্বর বলুন। আল্লাহ মানে আল্লাহ, আহাদ মানে কয়জন?
আমার আল্লাহ তাআলা নবী পাকের জন্য জানায় দিতে আরম্ভ করলো, ও পয়গম্বর আপনি জানায় দেন আমার আল্লাহ হলো একজন। জোরে বলুন আমার আল্লাহ কয়জন? আর জোরে বলতে হবে কয়জন? আর আমর ইবনে তুফাইলের রব কেমন, মালিক কেমন, জানতে ব্যস্তা রামায়ণ, ত্রিপিটক, ভেদ, গীতা, হাজার হাজার রব, হাজার হাজার প্রভু। আমার আল্লাহ পয়গম্বর বলে আমার আল্লাহ হলো একজন। চিল্লে বলুন আমার আল্লাহ কয়জন? আমার আল্লাহ হলো একজন। আমার আল্লাহ পাক কবিতার মাধ্যমে জানাই দিতে আরম্ভ করলো, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্ত জামানা লা মুনি আলা হাজিবা লিল্লাহি তাআলা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা লা ওয়ালিদা লা উলদা ওয়ালা আম্মা ওয়া খালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্ত জামানা লা মুনি আলা হাজিবা লিল্লাহি তাআলা আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াদ যাহিরু হাক্কান ওয়াল বাতিনু মাওলায়া ওয়ালা মাওলা ওয়াকিলা আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াদ যাহিরু হাক্কান ওয়াল বাতিনু মাওলায়া ওয়ালা কিলা ওয়াকালা। আমার আল্লাহ হলো জাহির, আমার আল্লাহ হলো বাতিন। আমার আল্লাহর আগে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহর পরওয়ার কেউ নাই। আমার আল্লাহ তাআলার সাথে পাল্লা দিয়ে পৃথিবীর কেউ পারে নাই, পারে নাই, তোমরাও পারবা না। কথা বলুন ঠিক না বেঠিক? ওরে মুসলমান, নমরুদের মতো জালেম আমার আল্লাহ তাআলার সাথে পাল্লা দিয়ে পারে নাই। ফেরাউনের মতো জালেম আল্লাহ তাআলার সাথে পাল্লা দিয়ে পারে নাই। আবু জেহেল আল্লাহ তাআলার সাথে পাল্লা দিয়ে পারে নাই। আমর ইবনে তুফাইল তুমিও আল্লাহ তাআলার সাথে পাল্লা দিয়ে পারবে না। ওরে আমেরিকার 2000 সনের ইতিহাস ভুলে গেলে চলবে না। টপ লেভেলের দুশমনের নাম ছিল মিস্টার ইবলিস বুশ। ইরাকের মুসলমানের জুতার বাড়ি খাওয়ার পরে তার চলে আসছিল হুশ। কথা বলুন ঠিক না বেঠিক? ওরে মুসলমান ভুলে গেলে চলবে না। 16 বছর যারা আল্লাহ কিনে নীলা খেলা করেছিল, আমার আল্লাহর ধরা বড় কঠিন। আমার আল্লাহ যারে ধরে জুতার মারা পড়াইয়া ইন্ডিয়ার জমিনে ফেলে, কথা বলেন না কেন? আমার আল্লাহর মার বড় কঠিন, আমার আল্লাহর ধরা বড় কঠিন। আমার আল্লাহ সূরা বুরুজের মাঝে পরিষ্কার বর্ণনা করেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে আমার ধরা বড় কঠিন। লাশাদীদ মানে বড় কঠিন, শক্ত ধরা। আমি আল্লাহ যারে ধরি তারে আর ছাড়ি না। আমার আল্লাহর মার বড় কঠিন মার। বলে 16 বছর যারা আল্লাহর সাথে বিরোধিতা করো না, কোরআন নিয়ে যারা বিরোধিতা করেছো, আমার আল্লাহ বলে আমি এমন ভাবে ধরলাম বাংলার আলো বাতাস তার জন্য হারাম করে ছাড়লাম। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার আল্লাহ কয়জন? আর জোরে বলেন কয়জন? হাদিসের কিতাবের মাঝে আসছে, কোন ইমানদার, কোন মুমিন, মুসলমান, মুমিনাত সে যদি সূরা ইখলাস শোয়ার সময় 10 বার পাঠ করে, বলুন তো কয়বার? 10 বার পাঠ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন তার জন্য জান্নাতের গাড়ি, জান্নাতে বাড়ি আল্লাহ পাক তার জন্য দান করবেন। সুবহানাল্লাহ।